দুপুরে খাওয়া দাওয়া করেন নাই? করছেন? খাওয়া দাওয়া করে আওয়াজ না খাইলে তো আপনারা কি করেন? শুয়ে পড়েন। আওয়াজ কি দেওয়া লাগবে? আমি করবো আওয়াজ, জবাব দিবেন ঠিক আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি, যেহেতু দিনের বেলায় সময় একেবারে কম, কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট কথা বলা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা আমার আলোচনা শুনেছেন? হ্যাঁ, কোথায়? ওই জায়গায় কোন সূরা? সূরার নাম মনে আছে? তাহলে কি শুনছেন? কুড়িগ্রামে হয় নাই, হয়েছে আপনার এলাকায়। ঠিক আছে, আর এদিক সেদিক না যাই, যা বলবো এটাই বুঝুন, এই তো, যেহেতু শোনেন নাই। ঠিক আছে, তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসীর ইতি হওয়ার দরকার আছে না? আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকুমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ওয়া সুবহানাল্লাযী লা ইহসান ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলা কৃষ্ণপুর ফারাজি পাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের তৃতীয় বার্ষিক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আহসান হাবিব লেজন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান ইঞ্জিনিয়ার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন ফয়েজি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দোয়া করে পড়ছি আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা ফিরোজ আহমেদ সিদ্দিকী, আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনায় ধন্য করেছেন, কিছুক্ষণ পূর্বে যিনি কথা বলে আপনাদেরকে বাদ দিয়েছেন, আজকের এই প্রোগ্রামের প্রধান তাফসীর কারক শ্রোতাভাজন বড় ভাই, আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের রংপুর বদরপুরে একসাথে মাহফিল করে হেঁটে হেঁটে আমরা রংপুর পর্যন্ত আসছিলাম। বহু স্মৃতি জীবনে আছে, একসাথে দেখা হয় কম, কিন্তু মহব্বতটা অনেক গভীর। কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জে 2 দিন ব্যাপী মাহফিল, ভাই আগের দিনে কথা বলেছেন, আমি পরের দিন। আজকে এভাবে হঠাৎ করে দেখা হবে আমি কল্পনাও করি নাই। কথা বলে ধন্য করেছেন রংপুর জেলার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারী সাহেব জামাত বারাকাতুল আলিয়া। আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তিনি যেভাবে কথা বলেন, যেহেতু আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমার মনে হয় যত সময় ধরে আলোচনা শুনেছি, তিনি যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন, যে সহজ ভাষায় কথাগুলো উপস্থাপন করেছেন, আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? সেই কথাগুলো আমল করবেন তো ইনশাআল্লাহ? ভাই হলো প্রধান তাফসীর কারক, আমি হলাম প্রধান বক্তা। কথা কি বুঝতে পারতেছেন? সময় খুবই কম, আমাকে আসরের পরে দিতে চাইছিল, আমি বললাম ভাই আসরের পরে যে কয় মিনিট পাইতেছেন আগে দিল কয় মিনিট, এখন আপনাদের ইচ্ছা। তো বলতেছে ঠিক আছে হুজুর, আপনি একটু 4:30 পর্যন্ত চালায় নেবেন, তাহলে আমরা খুশি হব ইনশাআল্লাহ। আসলে দিনের বেলায় আমার ভাই যদি ওয়াজ করতেন আসর পর্যন্ত যথেষ্ট, আমারে নিয়ে আসছেন বোনাস হিসেবে, মানে আমারে আনলেও চলে না আনলেও চলে। কথা কি বুঝতে পারতেছেন? তারপরে যেহেতু নিয়ে আসছেন সময় কম, আমি ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনা করতে চাই। আপনাদের কষ্ট আছে ভাই? তাহলে জবান ছেড়ে একটু সবাই মহব্বতে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ভূমিকা দেয়া যাবে না, এই জন্য কথা সংক্ষিপ্ত করে বলতে চাই। আমার ভাইরা, এর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলা হতো হুজুর এইটা বলবে না, ওইটা বলবে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছেন। এরপরে আল্লাহর পয়গম্বররা
ছোট বাধা প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আবার পূর্ব বলেছিলাম যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এরও বেশি মানুষ শহীদ হাসান জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ত্যাগ করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ ত্যাগ করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আশা করেন, কান দান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত নামাতে বলেছি? আর সোজা করেন। মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। একটা সাথে আওয়াজ দেবেন, এত জোরে তাকবীর দেবেন, জীবনে কোনোদিন এত চিৎকার মেরে আল্লাহকে ডাকলেন না। চিৎকার মেরে বলেন লিল্লাহি তাকবীর, আরেকটু আওয়াজ করে লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, হাত তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই কুড়িগ্রামের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবে না, প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা কি এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন না মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এটা শুরু করার না মিলে চলো প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। খেলা হবে, ছেলে পেলে যাচ্ছি, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কেমন আজকের তাফসীরুল কোরআন মাহফিল? সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি, আরেকটু জোরে বলুন আমি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন। 2014 সালে হজ করতে গেছিলাম রংপুর কারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন প্যাকেট ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিচ্ছে 1 প্যাকেট মাহফিল কমিটির, 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই প্রাণ ভরে দান করবেন। মহিলা পেটে লোকজন বানালেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি কুড়িগ্রাম জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তার অভিজ্ঞ দান করুন। চলে বলুন আমি। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, অবশ্যই মা বোনেরা দান করবে ইনশাআল্লাহ। লোকজন পাঠায় দেন। মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকা পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমি। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2 4 5 10,000 এলাকার কোনো মানব ব্যক্তি প্রধান অতিথি সভাপতি যারা আছে তারা দেখেন। সময় কম, আমি আলোচনা চলে যাবো। সব দায়িত্ব আমার দিয়ে রাখছেন জুলফিকার ভাই। সেই কাজ কি করছে মনের দিলে সেই মানুষ আবিষ্কার করতে পারে না। মেহরবানি করে সময় দেন, সময় দেন, সময় কম, তারা দেখবেন 2-1 মিনিটের মধ্যে আমার আলোচনা চলে যাবে, কষ্ট দেওয়া যাবে।
খুব দ্রুত গতিতে আমার হাতে দেন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2000, 500, 1000 মধ্যে কেউ নাই, দেন না বাজার, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, সবাই দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, সবাই দেন, সবাই দেন। ভাই সভাপতি প্রধান অতিথি ওনারা দিয়ে দিচ্ছে, আগে দিচ্ছেন না? হ্যাঁ, জাহাঙ্গীর ভাই নাই, জাহাঙ্গীর ভাই কি, জাহাঙ্গীর ভাই কি খবর, কি কম? হ্যাঁ, কিছু বলেন না, আগে দিয়ে দিচ্ছে, বলবেন মাত্র সভাপতি আমাদের গাইবান্ধার এলাকার। আলহামদুলিল্লাহ, 2 তলা যত রড লাগে সব থেকে আপনি মুনাফিকদের জন্য আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি হবে। কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস যারা আজকের মাহফিলে বসেছেন, আমার মনে হয় কুড়িগ্রামের মাটিতে মুনাফিকের কোনো জায়গা নেই। একটু জোরে কর না ভাই, জায়গা আছে? মুনাফিকের কোনো জায়গা নেই। আমরা মুমিন হব। মনে রাখবেন, মুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয়। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কারণ নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড় হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মুনাফিক হইতে সাবধান। আমার বিশ্বাস আমরা কেউ মুনাফিক হতে চাই না, আমরা হতে চাই মুমিন। কথা বলি ঠিক কিনা? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনে বাসিন্দা আল্লাহ তাআলা নাম শুরু করছি। ওয়া ফালাহাল মুমিনুন। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুনের নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? নাযিলের শানে নজুল জানা দরকার আছে না? না, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়েছি। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক থেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে, টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? আটটি কত থেকে নদীর উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওইগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। ওইদিকে আমরা যাব না। সংক্ষিপ্ত কথা, দীর্ঘ 3 বছরের নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এমন মুসলমান 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পরা মুসলমানও আছে না?
এ ভাই তোরা বলেন আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, قد أفلح المؤمنون। আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। মানে পাতার মার্কাস একটু নিবিশ হলে দৌড়ে চলে যায়, রাতে কারেন্ট গেলে চলে যায়, দিনে কারেন্ট গেলে চলে যায়, ওরা খালি ফাঁক ফাঁক। কথা বলেন আমরা নামাজ পড়বো না, আপনাদের কি মনে হয় আমরা যারা এই জায়গায় বসে আছি আমরা মুসলমান না? কথা কয় না গো, আমরা মুসলমান না? 4টা 15-20-এর মধ্যে আমরা ছেড়ে দেবো, তারপরে আজান হবে, এই জায়গায় 4:30-র মধ্যে আমরা নামাজ পড়ে নেবো ইনশাআল্লাহ। এখন যদি ছেড়ে দিয়ে আবার শুরু করি, আবার এইভাবে জমানো কঠিন হয়েছে। আর ওয়াজ এমন একটা জিনিস, ব্রেক দিলাম ওই গতি ওই চিন্তা ভাবনা আসে, এটা তো আর মেশিন না যে বন্ধ করলেন কিছুক্ষণ পর আবার চালু করলেন। এটা কোরআন সুন্নাহর কথা, কোন সময় কিভাবে কথাগুলো আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কি বলার শক্তি আছে? আমারে বলায় নেই, জোরে বলেন কে? আমার বলার শক্তি না, উনি বলা, এই জন্য বলি। তো যাই হোক, আমি দাওয়াত দেওয়ার সময় বলে দিচ্ছিলাম যে আমাদের 2টা দিবেন, 2টা থেকে 4টা পর্যন্ত আমি প্ল্যান করে বসছি। এখন এই সময়ের মধ্যে যদি 3 জন বক্তা হয় তাহলে কেমনে হবে? দোষ কি আর আমার? কথা বল, দোষ কি আমার? এই কমিটির ভাইদের আবেগ বেশি, 3 জন রাখছেন, কাউরে 10টা থেকে 11টা দেন, কাউরে 11টা থেকে 1টা দেন, তারপরে মাঝখানে 1 ঘন্টা নামাজের বিরতি, খাওয়া দাওয়া শেষ, 2টায় আমাদের বসা দিলেন, 4টায় শেষ। প্রোগ্রামটা সুন্দর হবে। কোন বক্তা কত ওয়াজ করতে পারে দেন, সময় না দিলে হবে। এখন আমিও বলতেছি সময় নেই, তাহলে এই হলো অবস্থা। এই জন্য একটু প্রোগ্রাম করলে শিডিউল গুলো একটু সুন্দর করে সাজাবো, তাহলে বক্তারও কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা মারা গেলে অনেক সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়া 7টি গুণ দিয়া তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করে। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওয়ারিস মানে বোঝেন তো, এই 7টা গুণাবলী আমল করতে পারলে, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আল্লাহ বানায় দিবে। আপনি হবেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী জানা দরকার আছে না নাই? যত দ্রুত সম্ভব আমি বলে দিচ্ছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ দেখে বলেন অবশ্যই মুমিনেরা সফল, ওয়াল্লাযী মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমার মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল না, আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না।
আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। ঈমানদারেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা বলে ঠিক কি না? আর বেঈমানেরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কি? বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। বলে তো বাজা, আপনাদের এলাকার একজন সবজি বিক্রেতা কুড়িগ্রাম শহরে তরি তরকারি বিক্রি করে। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, দাম আছে তার। যার ইমান নাই তার দাম আল্লাহর কাছে নেই। ওই বেঈমানেরা আজকে যারা তাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ইসলামকে দুনিয়ার জমিন থেকে মুছে ফেলতে চায়, মনে রাখবেন নমরুদ, ফিরআউন, আবু জেহেল এরা যেমন চেষ্টা করেছিল, আজ পৃথিবীর জমিনে ইসলাম বিরোধী অপশক্তি আর চেষ্টা করতেছে। কিন্তু মনে রাখবেন নমরুদ, ফিরআউনের পরিণতি যেমন হয়েছে, আজকে যারা মুসলমানের গায়ে হাত দিয়েছে, ইসলামকে মুছে ফেলতে চায়, ওই জালেমদের পরিণতি নমরুদ, ফিরআউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলবেন কেন? জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। কথা বলেন। বাংলাদেশে দেখলেন 16 বছর জুলুমের শিকার আপনারা হয়েছে। যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, ক্ষমতার চেয়ে ছেড়ে পাশের দেশে পালিয়ে গেছে। কথা কোন ঠিক? পালিয়ে যায় কি? আমাদেরকে শান্তিতে রাখছে না, নানামুখী ষড়যন্ত্র চলছে। উনি চট করে ঢুকতে চায়, ঢুকতে নিতে বের হলেন কেন? কি দরকার ছিল বের হওয়া? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। হ্যাঁ, ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি। বাপের বেটি। আর আপনারা বলেন আমরা পালাবো না, কই পালিয়েই তো গেলেন। কথা কয়। তার মানে আপনাদের জবানের কথার কোনো দাম নাই। বড় বড় কথা বলতেন 41 সাল পর্যন্ত, কিন্তু ভাগ্যের 24 সালে কি আছে হিসাব জানেন না। আমরা চাইছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করে। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা ঠিক না? তাই হয়েছে। যাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার, তারা কি পাকিস্তানে যায়নি, কিন্তু যাদেরকে ভারতের দালাল বলা হয় ওরা ঠিকই ভারতে গেছে। এটাই বাস্তবতা। রাগ করতেছেন? উনি তো আসলে প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। ভারত যেভাবে ঘুরাইতো উনি সেভাবে ঘুরতেন, ভারত যা বলতো উনি তাই শুনতেন। উনি ছিল ভারতের ভক্ত, আর আমাদের কেড়ে নিছে হাজার মানুষের রক্ত। রাগ করেন? মাঝে মাঝে উনি আসতে চাই, আমরা বলবো আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায়, আপনি আসেন। কথা কন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু কাদের কাকার অবস্থা খারাপ, পরদেশ বাবার হাওনা কেরকম সামনে আসে না। কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলতে কিরা? আর আমরা আগামীতে আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা তার হাত তুলে দেখা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। নারীদেরকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। ওদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, বাড়িতেই ঝগড়া লেগে স্বামীর সাথে হাড়ি-বাটি ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আসার পরে ওদের বুদ্ধি কম। হ্যাঁ, আর নারীরা যদি একবার শান্তির জায়গা পায়, ওরা জীবন যাবে, তার জায়গা থাকবে। আর ওরা যদি নিজে শান্তিতে না থাকতে পারে, পুরো দেশে আগুন লাগাবে। আমিও ভালো নাই, তোদেরকেও ভালো রাখ। বিধবা নারীর মনে সবসময় অশান্তি, সবসময় কথা বলা।
চলেন সামনের দিকে। কারণ তার স্বামী নেই, তার মনে শান্তি আছে। এই জিনিসটা আপনাদেরকে কেমন বুঝাবে? আমেরিকা 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে নেতা মানে, তারপর মহিলাকে নেতা মানে। আর আমরা কেন পারবো না? জীবনে আর কোনোদিন এই দেশে যেন কোনো নারী প্রধানমন্ত্রী না হয়। ছেলেমেয়ে আমরা মরে যাবো, ভাতিজা তোদেরকে দায়িত্ব দিয়ে গেল। খবরদার কোন নারীকে ভোট দিবি না। ঠিক আছে, চলো একটু বাস্তবতা বলা না হইলে মন খারাপ করছেন। তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, যশ খ্যাতি, সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার হইলে সফল হওয়া যায় না। এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহ বলেন সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহ করবে অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আপনার চেহারা কালো হোক, ফসল, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি এই জীবনে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? তাহলে বলেন সফল হয়েছে কারা? আরেকটু সফল হয়েছে কারা? এবার ছোট্ট একটা প্রশ্ন, একজন মুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা ফরজ। মাশাআল্লাহ, জ্ঞানী মানুষ আপনারা, আপনাদেরকে বুঝাইতে ভালো লাগতেছে। আপনি খেয়াল করেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনের 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার সালাতে শুরু করেছে। যুবকদের আসল নিরাশ হয়ে না। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। সময় যেহেতু কম, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ডাইরেক্ট আলোচনা শুরু। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কাতু কতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, ভাইরা আমার, ইয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিভিন্ন কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। কেমন ভয়? আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহ ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, এখন বাজে রাত 10টা, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। মনে রাখবেন, ফাঁসির আসামি 2 রাকাত নামাজ পড়ে, যেটা জীবনের শেষ মনে করে, ওই নামাজটা অবশ্যই সুন্দর হয়। কথা কয় না? আমি বলছি, মানে সময় কম, তো তাড়াহুড়ো করে কথাগুলো বলতে হবে, একটু সাপোর্ট করতে হবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম নামাজ আদায় করে, আপনি আমি জহরের নামাজ আদায় করব, আর মনে মনে খেয়াল করবো, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে যদি আপনারা নামাজ আদায় করতে পারেন, ওই নামাজগুলো হবে আপনার জীবনের সবথেকে ভালো নামাজ। তাহলে পারবো তো ইনশাআল্লাহ? আর ভাইরা কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন নামাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, লম্বা সময় রুকু থাকতেন, লম্বা সময় সিজদায় থাকতেন। তাহলে নবীর উম্মত হিসেবে লম্বা সময় রুকু সিজদা করা দরকার আছে না? সাহাবাইরা 2 রাকাত নামাজ পড়ছে 2 ঘন্টা ধরে, আর আমরা এমনও সাহাবী আছে 2 রাকাত নামাজ পড়ছে সারা রাত ধরে। সুবহানাল্লাহ। আর আপনি আমি 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত দিয়েছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ।
হুজুর জিজ্ঞাসা করছে চাচা আমি আমার 2 রাকাত হয় আপনার 4 রাকাত, বলে হুজুর আপনাদের চর্চা কম। এরকম আছে না নাই? বাবাজিরা আমার, এরকম করলে হবে না, নামাজ পড়তে হবে দৃষ্টির ভাবে। নবীজির সাহাবীরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি কইরা থাকে তারপরে টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে তালহা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেছিয়ে ধরেছেন। স্ত্রী মানুষ চমকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা জিজ্ঞাসা করে বিবি রে, আমি নামাজ পড়তেছি আর নামাজ শেষে দেখি বাড়িতে এত লোকজন, ব্যাপারটা কি? দেখে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেছিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা দেখে বলেন বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আমরা নামাজ পড়ি কুড়িগ্রামে, মন চলে যায় বাজার হাটে। নামাজ পড়ে কুড়িগ্রাম, মন চলে যায় রংপুরে। নামাজ পড়ে কৃষ্ণপুর, মন চলে যায় মধুপুর। নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি এদিক সেদিক যায়, মন খালি ছটফট করে। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, মনে থাকে না। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সেটা 2টা দিলেও একটা হইল। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, কথা বলে ঠিক না। এগুলো আমাদের নামাজের অবস্থা। এজন্য ভাইরা আমার, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে, আল্লাহকে ভয় করে সালাত আদায় কথা কথা কথা। এই নামাজের ওয়াজ যদি করে 2-3 ঘন্টা শেষ হবে। এমন মুরব্বী আছে তারা হুড়ে পড়ে, এত তারা হুড়ে পড়ে ওযু করছে ভাই, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সারা মুসলিম পিছলে গাছা সাথে লঙ্গি একটু, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচাকে লঙ্গি ঠিক করে, কয় না যে আমার ধুন। এরকম মুসল্লিম আছে না? এত তারা হুড়ে করে নামাজ আদায় করে। কেউ কেউ দেখবেন নামাজে দাঁড়ায়, শোনেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুদু ভাব নিয়ে। একটা প্রধানমন্ত্রী বা সরকারের সামনে যদি আপনি দাঁড়ান, কেমনে দাঁড়াবেন? বলেন বলেন বলেন। কি ওনার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে শুনতে হবে, লাফালাফি করবেন, বগল বাজাবেন, কি করবেন? নম্রতা এবং ভদ্রতার সহিত দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা সরকার, প্রধানমন্ত্রী, এমপি, শ্রদ্ধাভাজন ব্যক্তির সামনে যতটা ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত বিনয়ের সহিত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার সময় নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আপনি নামাজে দাঁড়ায় দাঁড়িয়েছেন কেন? টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করতেছেন, আপনার লুঙ্গি এত ফলে রশি লাগাবেন। আপনি নামাজে দাঁড়ায় এদিক ওদিক টাকা, নামাজে কোনো মনোযোগী না, মানে নামাজ পড়ে খেলতাম কথা বল না কেন? নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো আমি নামাজে আছি, পরে কথা হবে। কি ডিজিটাল মুসলিম, এই যদি আমাদের সালাত, এই নামাজ হবে? জোরে বলেন হবে? হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা কপাল পোড়া সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত আদায় করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাহলে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, ধৈর্য সহকারে আল্লাহর কোন কোন বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দুইটা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। কি হাত তুলে কি পাইকারি ওয়াদা করলেন নাকি নামাজ পড়বেন? খালি তাহলে হাত তুলেন, হাত নামান।
সময় কম, নামাজ নিয়ে আর কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে আপনাদের। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মারাত্মক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় ফলে, মুখ খারাপ, এ ভালো না, সে ভালো না, মনে হয় কিবোর্ড কমিটি সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম মানুষ আছে না নাই? খালি মুখটা ফটর। এই বেটা, এত কথা কেন বলো? তুমি কি ভুলে গেছো তোমার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করে দেওয়ার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে। চা খাচ্ছেন, চুপচাপ থাকেন। মুখ খারাপ, এ খারাপ, ও খারাপ, এ করছে, ও করছে। এ বেটা, মানুষের সমালোচনা কেন করছিস? কেন কথা বল? কি মুখ বন্ধ থাকে না? হ্যাঁ, অমুকের বউ এটা করছে, অমুকের মেয়েটা করছে, অমুক এটা করছে। নিজের সরকার করে, নিজের দিকে আঙুল দিয়ে মানুষের সমালোচনা করা পারতে, নিজের আত্মসমালোচনা করে। আর যারা মানুষের সমালোচনাকারী, যারা সমালোচনাকারী, আলেমদেরকে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে, ওরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি মহিলাদের স্বভাব আপনাদের ভিতরে শুকে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে কিবোর্ড পরনিতে চোখল ঘুরি হইত, আর এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হইল জবান কন্ট্রোল করে। কিবোর্ড করা মানে কি? মৃত ভাই বুঝতে খারাপ শোনায়, এটা কি খাবেন নাকি? তা আপনি কি করতেছেন ভাই? চা খাইতেছেন, খান, চুপ করে খান। চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ জবানটা বন্ধ থাকবে ততক্ষণ গুনাহ থেকে বেঁচে, কারণ মুখ খুললে তো ভর করে সব বের হয়ে যায়। কথা কয় না গো, ওয়াজ বোঝেন? হুজুরের ওয়াজ শুনে হুজুরের বিরুদ্ধে সমালোচনা, এই হাতিয়ে নিচে বসে তার কথা দাওয়াত দিছিস। হ্যাঁ, তোর সমালোচনা করা দরকার আছে? হুজুর কি তোর ভাই পড়ছে? ইমামের পিছনে নামাজ পড়ে, আমার মসজিদের বের হয়ে ইমামের বিরুদ্ধে সমালোচনা। আরে বেটা, এখনই যার পিছে নামাজ আদায় করলি সেই ইমামের বিরুদ্ধে কেন সমালোচনা? ইসলামকে নিয়ে সমালোচনা, টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালাদেরকে নিয়ে সমালোচনা। আল্লাহর রাস্তে পরিবর্তন হয়ে যায়। নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা। আমি তো আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, আমার যে অপরাধ, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো। কথা বলে ঠিক না? আর মনে রাখবেন, সমালোচনা যারা করে এরা হলো নিচু মনের মানুষ। কোন নম্র, ভদ্র, সভ্য, জ্ঞানী মানুষ কেউ কারো সমালোচনা করে না। কথা কয়? তাহলে আল্লাহ মুমিন বান্দা 2 নাম্বার গুনাহ করে কি বলছে? অনার্থক, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কথা বলবেন কতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজন নাই চুপ থাকেন। চুপ থাকলে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবে, সমালোচনা থেকে বেঁচে থাকবে। ভাই, নিজের আত্মসমালোচনা করে, নিজের জীবনের ত্রুটি তালাশ করেন, মুমিন হয়ে মারা যাবেন। আর মানুষের ভুল ধরতে ধরতে একদিন নিজেই ভুলের সাগরে হাবুডুবু খাইতে খাইতে জাহান্নামের গেটে পৌঁছে। মানে মানুষের ভুল ধরতে ধরতে নিজের ভুল আর নিজের চোখে পড়ে না গো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মানে মানুষের ভুল ধরা বন্ধ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, মুমিন বান্দা 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা জেনারেশন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ইতিহাস বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন টাকা পাই করবে। রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আর আমার দেশে 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানানো হয়। কথা কয়? যে দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, ডাস্টবিনের খাবার কুকুরের সাথে ভাগ করে খায়, সেই দেশে একজন নারী 500 টাকা 200 টাকার বিনিময়ে নিজের সতীত্বকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে বিলাসিতা করে যারা 4,500 কোটি টাকা ভাস্কর্য বানাইছে, প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আখিরাতে আল্লাহর আদালতে দিতে হবে। মানুষ খাইতে পারে না, আর ভাস্কর্য বানায়। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5 আগস্টে
ওই ভাস্কর্যের মাথার উপরে উঠিয়া মানুষ পেশাব করছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? কি ভুল করছেন আপনি? ওই টাকা দিয়ে যদি গরিব দুঃখীকে খাইতে দিতেন, ওই টাকা দিয়ে বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতেন, এতিম দুঃখী গরিবদের মাঝে যদি বিলিয়ে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। ভাস্কর্যের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না। মূর্তির কালচার, এটা মুশরিক ইহুদি বেঈমানদের কালচার। কথা বলে ঠিক কিনা? কিসের ভাস্কর্য বানায়? আল্লাহ হেদায়েত দান করুন। এই 4,500 কোটি টাকার হিসাব দেওয়া লাগবে না? 4,500 কোটি টাকা খাবে কই জানেন? একসাথে জীবনে কোনোদিন 2 কোটি টাকাই দিবি। এবার মিডিয়া খবরে দেখুন, নিজের চোখে যে দেখো, একটু নাইলে ঘরে চুনা এরকম নাই। আর 4,500 কোটি টাকা কি বানাইছে? ভাস্কর্য। কার ভাস্কর্য নাম জানেন না? উনি ভালো মানুষ, উনি যতটুকু ভালো কাজ করছে গেলে আল্লাহ কবুল করেন। মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, কথা বলি ঠিক, কিন্তু ওনার মেয়ে যেটা করে গেছে ওনার চাইতে কয়েক দফা বেশি করছে। কথা কয় না? কথা তোমার থাকছে না। 16 বছরের মায়াকে এখনো কাটে না। 10 দিন আয়না ধরে থাকলে কেটে যাবে। যে মা সন্তানকে ফেলায় যায়, মা এই কথা বলে না, মা যে মা সন্তানকে বিপদের দিনে আগলায় রাখে ওটা মা। আর যে মা নিজের জীবনকে বেশি মনে করে এরকম ভাগিয়ে যায়, পালিয়ে যায়, ওটা মা না। কথা বলে ওটা মা না, ওটা মা না, ওটা মা হওয়ার উপযুক্ত। কথা ক্লিয়ার? উনি যদি আরো 20 বছর ক্ষমতায় থাকলে দেশের ক্ষতি হইতো না। উনি পালিয়ে যায় যে ক্ষতি করছে, যে পরিমাণে লুটপাট দুর্নীতি হয়েছে। কথা কম। এখনো তো আমরা শান্তি নাই, প্রতিদিন চুরি চিন্তায় ডাকাতি আগের মতো। আমার ভাইয়ের সামনের দিকে যাই, লম্বা করার সুযোগ নাই। সময় তো একেবারে কম হয়ে আসতেছে। বাজার মন খারাপ করছেন, তাহলে মুমিন বান্দা টাকা হলে ভালো কাজ করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায়া যুবক তুমি গান শোনো, রূপানে নাচে কোমর দুলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝুলাইয়া। কথা কয় না? এই গান শোনা যাবে জন্য না। একজন সিরাজগঞ্জের যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 পিস বের করে তুলে দিয়েছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্য যন্ত্র বাজাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। ভালো করে বুঝবেন, মুমিন যেটা বলবে সেটা বলার মধ্যে ভালো থাকবে, সহি নিয়ম থাকবে। আমি জবান দিয়ে সে কথা বলবো, যে কথা বললে সব হয়। আমি সমাজে সেই কাজ চালু করব, যেই কাজ চালু করলে সব হয়। আমি সেই জিনিসগুলো শ্রবণ করব, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে, সকল গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন। এবার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই যে যুবক 3-এর পরে 4, তোমাদের 5 মিনিট হলো তোমাদের জন্য বরাদ্দ আছে। কষ্ট হচ্ছে। আল্লাহ 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যারা সক্রিয়ভাবে হিসাব করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে প্রত্যেক বছর আল্লাহর ভয়ে যারা যাকাত দেয়, এটা হলো মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। সক্রিয়ভাবে হিসাব করে প্রত্যেক বছর আপনাকে একদিন যাকাত দিতে হবে। কারো বলে যাকাত দেওয়া নফল না ফরজ? আরেকটু জোরে কর। নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অবাধ মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার পরে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজে পড়ে থাকা সমস্ত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। কিন্তু এদিকে খেয়াল করেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া পশ্চিমকালেও বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলেন। বাংলাদেশকে যদি আপনারা দারিদ্র মুক্ত করতে চান,
তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগে। আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগে। এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগে। ওই গুনসুর ডালসুর বিকাশের টাকা আছে ওদেরকে দেওয়া যাবে না। যারা দেশের টাকা বিদেশে পাচার করে কোটি কোটি টাকা দুর্নীতি করে ওদেরকে দেওয়া যাবে না। আছে আছে বড় বড় এমপি মন্ত্রীর কত কথা বলতে পারে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা গর্ভস্থানে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নাম ছিল বিগত সরকারের 5 গোলা। এ ধরনের বিচার দুনিয়াতে হওয়া দরকার আছে না। আমি ওই দিকে যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। তাহলে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী মানুষ বলেন ব্যাংকে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা। ওই ধনী মানুষ যাকাত আছে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। ওই ধনী মানুষ যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত চায় না। যদি নিত বাংলাদেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়েছে। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, কথা কয় না। এমন লুঙ্গি দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব দেখা যায়। কথা কোন ঠিক কি না? এমন অবস্থা ভাই, 300 টাকার শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায়। ওদের পোস্টারের কারণ আমি শেষে লিটন দেখলাম, আবার ভুল বুঝলেন। এটা প্রত্যেক জায়গায় এই কথাই কই না, লিটনের কথাই কই। ঠিক আছে, ভুল বুঝবেন। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? রাগ করতেছেন? ওই শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায়। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবে, এই শাড়ি তোর মেয়েরে পরাবে। কথা বল ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলে মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক থেকে বলেন যাকাতের অর্থ তোমার এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো উপরে হাত না পাবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া কুড়িগ্রাম বাজারে ওর একটা দোকান ধরায়। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে নিজেও যাকাত। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন, একটা ভটভটি কিনে দেন। দেখবেন ওটা চালানোর ভাগ্য পরিবর্তন। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। ডাকতে বলেন ভাই ঠিক আছে, এই যে তোমার যাকাতের 1-1.5 লাখ টাকা দিলাম, এটাতে কিছু একটা করো। খবরদার কারো কাছে ভিক্ষা করো না, আর কারো কাছে হাত পাতো না। এটাতে নিজের জীবনে কিছু একটা করো। যাকাতের টাকাতে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা হবে। এই দেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি বাংলাদেশের সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, জাহেলেরা বুঝবে না। কথা না? আলেমেরা ওই 8টা খাত অনুযায়ী সঠিক পদ্ধতিতে যাকাত যদি বন্টন করে, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম সমাজ যদি কায়েম করতে চান, তাহলে কাকে কোথায় নিয়ে যাওয়া লাগবে কি বলবো? ওটা আপনি বুঝেন না। আমি বলছি আমাদের উপর থেকে নিষেধ করা হচ্ছে, ক্ষমতা কোনো কিছু বলার দরকার নেই। ওয়াজের মতো হবে, কথাকে বোঝা গেছে? আমরা ডাইরেক্ট নাম বলবো কেন? এই সমাজে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, টেকারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, সত্যি যদি ইসলামের শান্তি ধর্মটা যদি বুঝতে চান, তাহলে কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনকে এই দেশের সংবিধান বানাইতে হবে, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত
পর্যন্ত আল্লাহর আইন দিয়া বাংলাদেশ পরিচালনা না হবে ততদিন পর্যন্ত এই দেশে খুন ধর্ষণ বন্ধ হবে না। শান্তির সমাজ নির্মাণ করতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাইতে হবে, সৎযোগ্য ভালো মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। যে মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে সেই হবে সমাজের ইমাম। কথা বলে ঠিক না? কথা ক্লিয়ার? বুঝছেন না? সৎ মানুষ দরকার হোক, আর দুর্নীতি দেখতে মনে চাই না। আর ভাইরা চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাবা, 2 মিনিট হয়তো বা সময় পাবো কিনা জানি না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে কারণ যাকাত দিতে হবে, কারণ থেকে বলে আমি যাকাত দিব না। আল্লাহর পয়গম্বর নবী মুসা বলে কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। ধনী যাকাত দিতেছে না, যাকাত আদায় করা হবে না। দিবি না মানে এটা কি তোরটা দিতেছিস আল্লাহর হক, আল্লাহর বিধান অনুযায়ী যেটা প্রাপ্য সেটা দিবি। যেই হকটা পাবো আমরা বুঝে, কথা কোন ঠিক কি না? কারণ দেখে বলে নবী মুসা যাকাত আমি দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে কারণ রে যাকাত না দিয়ে যাকাত আদায় করা হবে। নবী মুসা রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথা তুমি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর সেই পয়গম্বরের চোখে মুখে রাগ দেখা কারণ দেখে বলে ঠিক আছে আমি যাকাত দিতে রাজি আছি, আমার একটু সময় দেন পরে আমি জানাবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে ঠিক আছে। এই কথা বলে নবী মুসা চলে গেলেন। কারণ এইবার হিসাব জিজ্ঞাসা বসে গেল এই কারণে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগবে চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ তাই সেন্টার যায় না ক্ষয় যাবে বলে, তাই জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের প্রতিটার কাছে যে বলে সবদারে তোরা 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়ায় যখন আল্লাহর কোলে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায় একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। পরের দিন সকালে বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার বাসা হৃদয় বইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি তারা বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিয়ে ওই 2 জন লোক যা বলে না 1 বস্তা টাকা দিয়ে 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যা বলে আর একটু শুনি। বলে শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত জোর করে আয়া ধইরা সবটাকে ভরা মধ্যে সে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন জানে বলেন না কথা কয় রাগ করতেছেন মনে হয় আপনারা। আজও দেখবেন হালে বলা বলে সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামত দিনের কথা বলে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে এই কথা বলে। ডাইরেক্ট এক শ্রেণীর মানুষ বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, ওয়াজ বন্ধ করেন। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া। আপনি একটা তার সেরা কোরআনের মাহফিলে কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে লটপকির গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 100 কোটি জারি করা হয় না। যারা কোরআনের মাহফিলে ওয়াজ মাহফিলে 100 কোটি জারি করে হুজুরদের কথা আলেমদের কথা বন্ধ করে দেয় যারা, আমার মনে হয় এদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। এদের রক্ত পরীক্ষা করে দেখলে আবু জেহেলের সাথে মিলে যাবে। এই কথা কোন মুসলমান কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না। বিগত বছর আমরা দেখেছি নেতার নাম পোস্টার না দেওয়ার কারণে মাহফিল বন্ধ হয়েছে। বর্তমানে কিছু জায়গায় এরকম শুরু হয়েছে, পাতি সাথী নেতার নাম পোস্টার না দেওয়ার কারণে 2-1 জায়গায় মাহফিল এখনো বন্ধ হচ্ছে। আমরা বলতে চাই পাতি নেতা ভালো হয়ে যাও,
বেশি বাড়াবাড়ি করলে পাতির ছাতি যা লাগে একেবারে তুষ করে ফেলে দেওয়া হবে। হার হাতি খুঁজে পাওয়া যাবে না। নেতাগিরি দেখাবি, অন্য জায়গায় দেখাবি, কোরআনের মাহফিলে কোনো নেতাগিরি নাই। কথা বল। মানুষ যারা চাইবে অতিথি বানাবে, যারা চাইবে না বানাবে না। তোর নাম পোস্টারে না দেওয়ার কারণে মাহফিল যদি বন্ধ করে দিস না, তুই তো আবু জেহেলের বাচ্চা। 3 তারিখে মাহফিল বন্ধ না, হুজুর অমুক দলের নেতার নাম পোস্টারে না দেওয়ার কারণে পোস্টারের সাথে সংঘর্ষ করে আপনার মাহফিল বন্ধ। এই দেখা তোর নাম পোস্টারে দেখে কি হয়েছে বল? পোস্টারে তোর নাম দেওয়া লাগবে কেন? তুমি থাকবা বিজয় দিবসে, তুমি থাকবে যাত্রা গান্ধী, তুমি থাকবে নক্ষত্রের সাথে। ওয়াজ মাহফিলে তোমার সাথে সম্পর্ক কি? আর যদি তোমার সাথে ওয়াজ মাহফিলে না হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল হয়, তাহলে আগে নিজে হেদায়েত হও। কথা বলেন না, মাথা চাপা দিবেন না। অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন। জুলুম কতদিন? 16 বছর পরে পতন হয়েছে না? আপনি জুলুম করে কয়দিন থাকবেন? আপনার ওই পতন ভালো হয় না। এত রক্ত বারবার পিচ্ছি, রক্ত কি ভিজা যাবে? কি হয়েছে ভাই? আপনার নাম পোস্টারে কেন ধরে? আপনি কে? এতদিন কইছি বেশি মাথা মারেন না। কথা বলে গো। হ্যাঁ হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। এখন মাফি বন্ধ হবে কেন? তাই না ভাই? এখন কি আর সৈরাচার জালেমেরা আছে? পাতি নেতা আছে, কিন্তু পাতি নেতা নাই। ওই পাতি নেতার বাতাস খায় আরো কিছু পাতি নেতার জন্ম হয়েছে। খালি নাম আলাদা, দল আলাদা। ভালো করে বলতেছি, ভালো হয়ে যা। হ্যাঁ, তাছাড়া সামনে আপনাদেরও দুর্নীতি নেই। সচেতন হন, সাবধান হন যে না আমরা কোরআনের মাহফিল নিয়ে কোনো বিরোধিতা নেই। মাহফিল চলবে, কথা বলেন ঠিক না? আপনারা এইগুলো জায়গায় কেন দ্বন্দ্ব করবেন? আর আপনার নাম দেওয়ার কৃষক এলাকার প্রত্যেকটা মাহফিলে 2 লাখ 1 লাখ করে টাকা দেবেন, এমনি মানুষ আপনার পায়ে তেল দিয়ে নাম দেবে। কথা বলেন ঠিক কিনা? মামু সিটার লাগবে, মামু মামু নাম ফুটাইতে যা মামু লাগবে মামু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ওরে সোনা, ওরে সোনা একেবারে আমাদের সময় একেবারে এই কয় এখন যদি ছাড়িয়ে না দিই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান আমারে না শোনেন শোনেন এই জায়গায় নামাজের দাঁড়ান। শোনেন, এইবার সত্তা দাঁড়িয়ে বলতেছে কেন লাফালাফি করতেছে? আপনারা জানেন নবী মুসা আলাইহিস সালামকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পরে পাশাম হৃদয়ে গড়িয়ে গেছে, সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। ওই চাচা বসে নাই যে এখন ছেড়ে দিন, যাদের ওযু আছে বসেন, ভালো করেন না। আর যদি পারেন কেউ আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, সংগ্রহ করে নিয়ে যাবেন। শেষ বিদায়, বইটার নাম কি? শেষ বিদায়। মানুষ মারা গেলে কি মানুষ বিদায় করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সওয়াব সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা 2টা ফজল লেখা আছে। আমার মোবাইল নম্বর বইয়ের ভিতরে দেয়া আছে। যদি পারেন এই 76 পৃষ্ঠার বইটা শেষ বিদায় নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে আপনারা বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। 50 টাকা হাদিয়া দিয়ে। যুবক শোনো, 4 নম্বরে তোমাদের একটু 2 মিনিট বলে দিয়ে শোনেন। যুবক এগুলো তো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের বৌবনে অভিশাপ করা, মিলন হবে কতদিনে? কোরবানের পরে। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কার ভয়? জোরে বলেন কার ভয়? মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলে ঠিক কি না? হে যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো। কাজ যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়। বৃদ্ধ বয়সে যেটা সম্ভব নয়। 70-80 বছর বয়স হয়ে গেছে, চাষিমা যদি গরম পানি করে দেয় চাষার ভাগ্যে ওযু যত
গরম পানি না ঠান্ডা দিয়ে উজু করার ক্ষমতাও চাচার নাই। কথা বল। রাত 2টার দিকে পৌষ মাস মাঘ মাস প্রচন্ড শীত, কোন মুরব্বীকে যদি বলে মুরব্বী যার 2000 টাকা দেবো পুকুর থেকে একটু গোসল করে আসেন, মুরব্বী বলবে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওটা সত্যি থাকবে তো? কিন্তু কোন যুবককে যদি বলেন হ্যাঁ যুবক 2000 টাকা দেবো পুকুর থেকে গোসল করে উঠে আসো, টাকা বের করে কাপড় খুলছি, কারণ আর একটা স্পিরিট আছে, পাওয়ার আছে। কথা বল ঠিক কি? এই জন্য যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালে। এই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। তা আর একটু জোরে বলেন কা? হে যুবক, যৌবনের এই সময়টা কুরবানি করবেন কার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনে তারনায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। চাচা ভাবতেছেন ভাতিজা আমার মনে এই ওয়াজ না, আপনারা এক সময় বয়স ছিল 25 বছর 22 বছর, ওই সময় ওই যে সৈয়দানন্দ চলে ওই যে কাশফুলের ওই পাশে কি করেছিলেন সেই ভিডিও আছে। এই যুবকে রাত 12টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির জানালায় কি গল্প করে আছে, এই 14 ফেব্রুয়ারিতে কারণ না ধরে টান দিয়েছিস ওই ভিডিও আছে। কথা কয় না গো? ছাত্রপুরের পার্কে যায়, ওই যে পার্কের ওই সিপা গলি ওই যে ফুল বাগানের ওই পাশে কার হাত ধরে বসেছিলিস ওই ভিডিও আছে। ভুলে যাস না যুবক, ভুলে যাস না। কলেজের ওই যে ক্যাম্পাসের ওই পাশে ওই যে বাথরুমের ওই সাইডে সেদিনের কথা মনে আছে তো? ওই ভিডিও আল্লাহর ফেরেশতাদের কাছে আছে। হাসি না, এটা হাসির জন্য, তোরে ভাবার জন্য বলছি। এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? এই যুব সমাজের সবচেয়ে চরিত্র নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারাদিন ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, সারা রাত জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, আর ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে। আলোচনা খাইছো ঘুমাইছো নিয়ে রাগ করে বলে ভাত খাবো না, তুমি না খেলে আমিও খাবো না। কথা বলে গো, নিজের বাপ খাইছে কিনা খবর নেই না, মা খাইছে কিনা খবর নেই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই? এই যুবক একা একা ঘরে দরজা লাগায় কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে কি ভিডিও দেখো। কথা কয় না? ওই সময় আল্লাহর ফেরেশতারা লিখে রাখছে। কথা বলে কি না? তাহলে যুব সমাজকে শোনেন, বিয়ের আগে কোন সন্তানকে মোবাইল কিনে দেবেন না। অভিভাবক যারা আছেন খবরদার, বিয়ের আগে সন্তানকে টাচ মোবাইল কিনে দেবেন না, দিলে বাথরুমালা বাথরুমালা। আমি তো কখন দেখলাম রাগ করতেছেন আপনারা? না, বন্ধ করে দিলেন। যেহেতু আপনারা আসলে নামাজের সময়, যেহেতু এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি বক্তা ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন। শোনেন 5 নাম্বার গুণাবলী হলো আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা, 1 নাম্বার সালাত, 7 নাম্বার সালাত। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? আপনার পরিবারের 4 জন সদস্য সবাইকে নিয়ে নামাজ পড়বে। যাই হোক যুবকেরা, আর গান বন্ধ হইল না, পরে দেখা হবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে। আসলে সময় না থাকলে হয় না। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করেন। মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল 1 মিনিট একটু ধরে দোয়া করে দিন। 1 মিনিট দোয়া। যাদের ওযু আছে এই জায়গায় দাঁড়িয়ে যাবেন, মুখে আযান দেন, মাইকে আযান দেওয়ার দরকার নেই। আর যারা বই নেবেন গাড়িতে গেলে বই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ইষ্টপুর ফরাজি পাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা আজকের মাহফিল তুমি কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে যারা দান করেছে দানগুলো কবুল করো। আমাদের আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মা হারা বাবা হারা ইতিম যারা হাত তুলেছে আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা, এখন রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই মাহফিলকে কবুল করো আল্লাহ। যারা শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দাও। সূরা আল মুমিনুনের এই 7টা গুণ আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। দুনিয়া আখিরাতে নিত্য সম্মান বাড়া দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। আমাদের জানা অজানা ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জাহান্নামের আগুন থেকে মুক্তি
মুক্তি দাও, तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। সর্বশেষে একবার দেখতে চাই কোরআনকে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যাদের ওযু আছে লাইন সোজা করুন, লাইন একেবারে